ইসরায়েল ও ইরান গত রাতেও একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে। শনিবার রাতভর ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে। এক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর আজ ভোরে ইসরায়েলের কয়েকটি শহরে আবারও হামলা চালায় ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ইরান ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। মধ্য ইসরায়েলে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। বোমা হামলা থেকে বাঁচতে ইসরায়েলি নাগরিকদের বারবারই নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোর দিকে যেতে হয়। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ইরানের বুশের প্রদেশে একটি গ্যাস শোধনাগার ও গ্যাস ক্ষেত্রে আগুন লেগে যায়, তবে তা কম সময়েই নিয়ন্ত্রণে আসে। ইসরায়েলের 10টি সামরিক বিমান ধ্বংস করার দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দেন। আর ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্ধারিত পারমাণবিক আলোচনা বাতিল করেছে ইরান। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।